সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণী গণিত পঞ্চম অধ্যায় অর্থাৎ 5.1 সরল করো যে অঙ্কগুলো আছে 17 থেকে 24 পর্যন্ত এই সবগুলো সরলের সমাধান করব। তো সরলগুলো সমাধান করতে গেলে এখানে লক্ষ্য করবা, যেহেতু এখানে সূত্র এবং অনুসিদ্ধান্তের খেলা সবচেয়ে বেশি, যেন সূত্র বেশি করে জানলে তুমি যে কোনো অঙ্ক সহজে করতে পারবে। 17 নম্বর ডাকটা দেখবো, বলছে 2a + 1 হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু 2a + 1 প্লাস 4a স্কোয়ার। তো সমাধান করার জন্য প্রথমে আমরা আগে ডাকটা লিখলাম। লেখার পর দেখো এখানে যে 2a + 1 হোল স্কোয়ারটা যেভাবে সেভাবে রাখবো। এখানে যে 4a আছে, এই 4a ওটাকে আমরা ভেঙে এখানে লিখলাম 2 আর এখানে লিখলাম হচ্ছে 2a। দেখো 2 দুগুণে 4, এই কিন্তু 4a হয়ে যায়। আর 2a + 1 যেভাবে সেভাবেই থাকবে। আর এই 4a স্কোয়ারকে আমরা ভেঙে লিখতে পারি হচ্ছে 2a হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে a কোনটা? a হচ্ছে এই পুরোটা, অর্থাৎ 2a + 1 পুরোটা হচ্ছে a আর b হচ্ছে শুধু 2a। ঠিক আছে, তাহলে সূত্র অনুযায়ী কি হবে? a মাইনাস b হোল স্কোয়ার। এই যে a মাইনাস b হোল স্কোয়ার। তো এখানে এই যে +2a -2a কাটাকাটি হয়ে যাবে, তার মানে কি থাকবে? শুধু 1। শুধু 1 যদি স্কোয়ার করি 1 1 1। আমি আবার বলি, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সূত্রের খেলা। সূত্র যত বেশি জানবে তত বেশি তুমি অঙ্ক করতে পারবে। তো যা হচ্ছে 18 নম্বরে। 18 নম্বরে সেম একইভাবে যদি দেখো, 5a + 3b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a + 3b ইন্টু 4a - 3b প্লাস 4a - 3b হোল স্কোয়ার। লক্ষ্য করো, এখানে আছে 5a + 3b, এখানে আছে 5a + 3b, আবার এখানে আছে 4a - 3b, এখানে আছে 4a - 3b, এখানে আছে হোল স্কোয়ার, এটা তো আছে হোল স্কোয়ার, তাহলে দুইটা কিন্তু ব্যতিক্রম। এই জন্য আমরা এটাকে ধরে নিব হচ্ছে x এবং এই অংশটাকে ধরে নিব হচ্ছে কি y। তাহলে আমরা যদি 5a + 3b কে x ধরি এবং 4a - 3b কে y ধরি, তাহলে আমার সূত্রটা এরকম হয়ে যায়। এটা হয়ে গেল কি x মানে কি x স্কোয়ার প্লাস 2, এটাকে ধরলাম হচ্ছে x, এটাকে ধরছিলাম হচ্ছে y। এই যে 2xy প্লাস y স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। এটাকে যদি আমরা এভাবে বলি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা কিসের সূত্র? a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এখানে a মান হচ্ছে x আর b মান হচ্ছে y, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে x প্লাস y হোল স্কোয়ার। এবার আমরা মান বসায় দেবো। এই যে x ধরছিলাম কোনটাকে? 5a + 3b কে, এবং y ধরছিলাম কি 4a - 3b কে। এই যে আমরা এখানে মানটা বসাইলাম, 5a + 3b প্লাস হচ্ছে 4a - 3b হোল স্কোয়ার। এই মানটা বসায় দিই। এবার আমরা যোগ বিয়োগ করবো। প্লাস 3b - 3b কাটাকাটি, 5a আর হচ্ছে 4a যোগ করলে হচ্ছে 9a, 9a হোল স্কোয়ার। তার মানে 9 যদি হোল স্কোয়ার হয় তাহলে 9 নং কত হয়ে যাবে? 81, অর্থাৎ 81 স্কোয়ার হচ্ছে কি 18 নম্বর অঙ্কের আনসার। তো এবার যাব হচ্ছে 19 নম্বরটা বলা হচ্ছে 7a + b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7a + b ইন্টু 7a - b প্লাস 7a - b তার হোল স্কোয়ার। তাহলে এই অংশটাকে ধরে নিতে পারি হচ্ছে আমরা x এবং এই অংশটাকে ধরে নিতে পারি হচ্ছে কি, এই যে আমরা ধরে নিলাম 7a + b হচ্ছে কি x এবং 7a - b হচ্ছে কি y। তাহলে আমার প্রদত্ত রাশিটা কি দাঁড়ায়? x স্কোয়ার মাইনাস 2xy প্লাস হচ্ছে কি y স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এটা কি সূত্র হলো? a - b হোল স্কোয়ার। তাহলে a হচ্ছে এখানে x আর b হচ্ছে y, তার মানে আমরা লিখতে পারি কি x - y হোল স্কোয়ার। তার পরবর্তীতে আমরা শুধু মান বসাই দেব। x এর মান হচ্ছে কি 7a + b আর y এর মান হচ্ছে কি 7a - b। যেহেতু এখানে মাইনাস আছে, এই জন্য মাইনাস চিহ্ন দিয়ে তারপর আমরা এখানে y এর মানটা লিখব। কারণ কি y এর মানের মধ্যে মাইনাস আছে, তো মাইনাস যদি এক বা একাধিক পদের আগে থাকে তাহলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, কারণ চিহ্নের পরিবর্তন হয়। এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। এবার 7a কাটাকাটি, b আর b যোগ করলে হচ্ছে 2b, তাহলে 2b হোল স্কোয়ার, তার মানে 2 2 4 4b স্কোয়ার হচ্ছে এটা আনসার। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে 20 নম্বরে।
20 নম্বর যদি আমরা খেয়াল করি, 20 নম্বর বলা হচ্ছে 2x plus 3y whole square plus 2 into 2x plus 3y into 2x minus 3y plus 2x minus 3y whole square। এই যে হোল স্কোয়ার এই অংশটাকে ধরে নিব হচ্ছে a, আর এই অংশটাকে ধরে নিব হচ্ছে কি b। এই ধরে নিলাম আমরা, তাহলে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি কি a স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস 2ab, এই যে 2ab প্লাস হচ্ছে কি b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা কিসের সূত্র? এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। এবার আমরা যদি মান বসাই দিই, a এর জায়গাতে এর মান বসাই দিই, এর মান হচ্ছে কি 2x plus 3y, এই যে লিখলাম 2x plus 3y প্লাস b এর জায়গায় যদি b এর মান বসাই, b এর মান হচ্ছে কি 2x minus 3y, এই যে লিখলাম 2x minus 3y। এবার 3y 3y কাটাকাটি, 2x এবং 2x, তার মানে কয়টা x হলো 4x, 4x হোল স্কয়ার, 4 4 16, তার মানে কি হয়ে গেল 16x স্কয়ার। ঠিক আছে, যেহেতু সরল করতেছি সবগুলো কিন্তু a প্লাস b হোল স্কয়ারের সূত্র অথবা কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে। তো এবার যা হচ্ছে 21 নম্বরটা বলা হচ্ছে 5x minus 2 হোল স্কয়ার প্লাস 5x plus 7 হোল স্কয়ার মাইনাস 5x minus 2 into 5x plus 7। তো এখানে লক্ষ্য করি যে এটার মধ্যে হোল স্কয়ার আছে, এটার মধ্যে হোল স্কয়ার আছে, তার মানে একটা অংশকে ধরে নেব হচ্ছে কি a, আর একটা অংশকে ধরে নেব হচ্ছে কি b। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে এভাবে লিখতে পারি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কিসের সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এবার আমরা এর জায়গাতে এর মান বসাই দেবো, এর মান হচ্ছে কি 5x minus 2, এই যে 5x minus 2, আর b এর জায়গায় b এর মান বসাবো, b এর মান হচ্ছে কি 5x plus 7, এই যে 5x plus 7। মাঝখানে কি চিহ্ন? মাইনাস চিহ্ন। মাইনাস যদি এক বা একাধিক পদের আগে থাকে তাহলে ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়, এই যে পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, তাহলে 5x 5x চলে গেল, -7 আর -2 যোগ করলে কত হবে? -9। মাইনাসের উপরে যদি আমরা জোড় সংখ্যা পাওয়ার দিই, এটা মান প্লাস হয়ে যায়, তাহলে 9 9 হয়ে যাবে 81। তার মানে এটা आंसर হচ্ছে কত হবে? 81। তো এবার যে হচ্ছে 22 নম্বর যদি আমরা খেয়াল করি, বলছে 3ab minus cd whole square plus 9 into cd minus ab whole square plus 6 into 3ab minus cd into cd minus ab। তাহলে এটা কিন্তু আমরা একটু ভাঙা লিখতে পারি, যেমন এই যে 9 কে ভাঙা আমরা লিখতে পারি যেভাবে লিখলাম, 3 লিখে হোল স্কয়ার দিয়ে দিলাম, কারণ আমরা জানি 3 থেকে কত হয়ে যায় 9, আর এই যে cd minus ab হোল স্কয়ার যেভাবে সেভাবেই থাকবে। আর এখানে এই যে 6 কে ভেঙে আমরা লিখতে পারি 2 into 3ab minus cd আর 3 into cd minus ab, তাহলে এই যে 3 দুগুণে 6। তাহলে ভেঙে লেখার সুবিধাটা হচ্ছে এটা, এই যে এখানে একটা অংশ স্কয়ার আছে, এখানে একটা অংশ স্কয়ার আছে, তাহলে আমরা 3ab minus cd কে ধরতে পারি হচ্ছে x, আর 3 into cd minus ab কে ধরতে পারি হচ্ছে কি y। তার মানে প্রদত্ত রাশিটা দ্বারা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে 2xy। এটা যদি সাজায় লিখি তাহলে কি হয়ে যায়? x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। এটা কিসের সূত্র? x প্লাস y তার হোল স্কয়ারের সূত্র। এবার মান বসাই দিই, x এর মান হচ্ছে কি 3ab minus cd প্লাস y মান হচ্ছে 3cd minus 3ab, minus 3ab প্লাস 3ab কাটাকাটি, তাহলে 3cd থেকে যদি একটা cd চলে যায় তাহলে কয়টা cd থাকবে? 2cd হোল স্কয়ার, 2 দুগুণে 4, 4c স্কয়ার d স্কয়ার। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার যাব হচ্ছে 23 নম্বরে। তো 23 নম্বর অঙ্কের সমাধান অঙ্কটা দেখবো। 23 নম্বর অঙ্ক বলা হচ্ছে 2x plus 5y plus 3z whole square plus 5x plus 3y minus 3z minus x whole square minus 2 into 5y plus 3x minus x into 2x plus 5y plus 3z। তো এখানে লক্ষ্য করো, এই অংশটাকে আমরা ধরে নিতে পারি হচ্ছে a, আর এই অংশটাকে ধরে নিতে পারি হচ্ছে কি b। এই যে আমরা কি ধরে নিলাম, একটা অংশ হচ্ছে a আর একটা অংশ হচ্ছে কি b, তাহলে হয়ে যায় কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে কি হয়ে যাবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র? এটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। এবার এর জায়গাতে এর মান বসাই দেব, এর মান হচ্ছে কি 2x প্লাস 5y প্লাস 3z, এবং b এর মানটা হচ্ছে 5y প্লাস 3z মাইনাস x। যেহেতু মাইনাস আছে এবং এক বা একাধিক পদে আগে যদি মাইনাস থাকে তাহলে ভিতরে সবগুলো চিহ্নের পরিবর্তন হয়, এই যে পরিবর্তন করলাম। তো এবার লক্ষ্য করি যে 3z এ কাটাকাটি, 5y এ কাটাকাটি, 2x আর একটা x, তার মানে কত x হলো 3x হোল স্কয়ার, তার মানে কত হবে 3 3 কে 9, 9x স্কয়ার। এবার যাব হচ্ছে সরলের সর্বশেষ অর্থাৎ 24 নম্বর সরলের অঙ্কে।
তো 24 নম্বর সহজ অঙ্কটা আমরা খেয়াল করব। যেখানে বলা হচ্ছে 2a minus 3b plus 4c whole square plus 2a plus 3b minus 4c whole square plus 2 into 2a minus 3b plus 4c into 2a plus 3b minus 4c। তাহলে এই যেটির উপরে স্কোয়ার আছে এগুলোকে এই একটা অংশকে ধরে নিব হচ্ছে x আর এই অংশটাকে ধরে নিব হচ্ছে কি y। যদি আমরা ধরে নিই তাহলে সূত্রটা এরকম দাঁড়াবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2xy। এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে এইভাবে লিখতে পারি x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। এটা কিসের সূত্র? x প্লাস y তার হোল স্কোয়ারের সূত্র। এবার মানগুলো বসায় দিব, মানগুলো বসায় দিয়ে আমরা যোগ বিয়োগ করবো। 4c কাটাকাটি এবং 3b কাটাকাটি, 2a আর 2a হচ্ছে 4a, 4a হোল স্কোয়ার দিলে 4 4 16 স্কোয়ার। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ে 5.1-এর সরল অঙ্ক 17 থেকে 24 পর্যন্ত অঙ্কের সমাধান। তো পরবর্তী ভিডিওতে আমি বাকি অঙ্কগুলোর সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।